আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো সম্পূর্ণ সুস্থ হই নাই। তো কেন যেন সুস্থ হচ্ছি না জানি না। এখানে কাপড় ধুয়ে দিয়েছিলাম, ক্লিপ দেয় নাই, পড়ে গেছে। এটা হচ্ছে আমার রুমের পাপোশ, শুকায় গেছে অবশ্য। অনেক রোদ উঠছে তো তো ওগুলা উঠায় রাখলে পড়ে গেছে বাতাসে। কাপড় দেই না ক্লিপে, কারণ ভাবলাম যে বিকেলে উঠায় ফেলবো, এর জন্য দেই নাই। কাপড় আলসেমি লাগছিল। সকালবেলায় কাপড় চোপড় ধুয়ে ফেলছি, কালকে ধোয়া হয় না, এই জন্য আজকে অনেক বেশি জমে গেছিলো, ধুয়ে ফেলছি। আর ওইদিকে রান্না বান্নারও অ্যারেঞ্জমেন্ট গুছাই নিছি সব কিছু। এই যে আমার ভিডিও সৌন্দর্য ফাইসাল। এটা আমি মানি যে একজন আমাকে কমেন্ট করছে যে সব ভিডিওতে ফয়সালকে দেখাইতে, কারণ ফয়সালের জন্য আমার চ্যানেলটা আগাইছে। তো আসলে এই কথাটা আমিও নিজেও মানি, কারণ যে কোনো একজন মানুষ কারো দ্বারাই কিন্তু একটা প্ল্যাটফর্মে কাজ করতে আসলে কারো দ্বারাই কিন্তু সে উপরে ওঠে। কিন্তু আমি কোনো ইউটিউবারদের দ্বারাই কিন্তু এই পর্যন্ত আসি নাই, ঠিক আছে? তো অনেক কম সময়ে হয়তো বা এই পর্যন্ত আসছি। আমার নিজের যোগ্যতা ইভেন ফয়সাল, আমি ফয়সালকে দেখাশোনা করি, আমি কাজ করি, ফয়সাল আমার সাথে থাকে। আর আমি হচ্ছি টুকিটাকি কাজ শেয়ার করি। আমি প্রবাসে থাকি, এখানে আমি কি করি এগুলো শেয়ার করি। তো এখানে আমার সাথে ফয়সাল থাকে, ও ক্যামেরার সামনে হুটহাট করে, অনেক সময় আমি না নিতে চাইলেও চলে আসে। তো এখানে ওকে যে হাইড করে রাখবো সেরকম কোনো ওয়ে নাই, কারণ ও সবসময় আমার ভিডিও আমার সাথে থাকে, আমার ভিডিও করলে আমার ভিডিও সামনে আসে। তো এই জন্য হাইড করার কিছু নাই। আর সবাই যদি মনে করেন যে ফয়সালকে দিয়ে আমি এ পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ আমি এটা নিজেও মানি যে ফয়সালকে দিয়ে আমি এ পর্যন্ত আসছি, কারণ ফয়সালকে সবাই অনেক ভালোবাসে, পছন্দ করে। তো আমি এটা অস্বীকার করব না। আর যতদিন আমি এখানে আছি অবশ্যই ফয়সালকে সবার সাথে শেয়ার করব, ফয়সালের আপডেট। ফয়সাল আরও বড় হবে ইনশাল্লাহ, আরও সব কিছু শেয়ার করবো। ফয়সাল তো অনেক খুশি, মহা খুশি। আমি ওর নামে প্রশংসা করতেছি। ও কিন্তু বুঝে, ও বুঝে না এমন কোনো কথা না, ও কিন্তু বুঝে, কিন্তু ও জাস্ট বলতে পারে না, এটাই। তো এখানে দেখেন আমি সকালবেলা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করছি। আমার বাসায় হচ্ছে ফ্রিজ 3টা। একটা আপু লিখেছেন, আপুটা আমাকে অনেকগুলো কমেন্ট করেছেন যে আমার বাসাটা একটা রুমগুলো আস্তে আস্তে দেখাইতে আর রান্নাবান্নার ভিডিও শেয়ার কম করতে, মানে আমার কাজকর্মগুলো একটু বেশি শেয়ার করতে। তো আমি আসলে সকালবেলা মানে ফ্রিজটা যখন ধুইছি, আমি মনে ছিল না শেয়ার করব, কারণ অসুস্থ তো সব কিছু মনে রাখতে পারি না, তো কাজ করি এটা অনেক বেশি। তো ফ্রিজটা এগুলো সব নামাইয়া ধুয়ে আবার সুন্দর করে সাজাইছি। ফ্রিজ দেখতে পারতেছেন সবাই, ফ্রিজ খালি। তো কাল পরশুর মধ্যে ম্যাডাম বাজার করবে, ওদের কাল থেকে আগামীকাল থেকে 4 দিন স্কুল ছুটি। আর এখানে দেখতে পারতেছেন থালা বাসন সব এলোমেলো হয়ে আছে, মোটামুটি গুছানো আছে। এগুলো আমি সব পরে গুছাবো এক এক করে, কারণ আমি এমনি অসুস্থ, একদিনে আমার এক পক্ষে সব কাজ করা সম্ভব না। চাইলে আমি করতে পারবো, কিন্তু আমি করবো না, আস্তে আস্তে করি। আর এই দেখেন এই ফ্রিজটা পুরো খালি, এটা আমি পরিষ্কার করব। আদা রসুন সব শেষ হয়ে গেছে। আর এই যে দেশি মুরগির ডিম আছে 6টা, এই 6টা ডিমে আছে, আর ডিম নাই। ফয়সালের একটা এই মালটা ফল আছে, আর হচ্ছে আতা কফি আছে, আর লেবু আছে। তো এগুলাই হচ্ছে আজকে ফ্রিজে আছে, ফ্রিজ খালি। উপরে হচ্ছে আমি আদা রসুন বেটে গতকালকে বেশি হয়েছিল, এর জন্য ডিপে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। আর এখানে দেখেন আমি যে ফ্রিজে যে সবজি ফল এগুলো রাখি, এই বক্সগুলো, হ্যাঁ, তো বক্সগুলো আমি সম্পূর্ণ ধুয়ে এখানে রেখে দিছি, পানি ঝরে গেছে অলরেডি। এটা হচ্ছে ডিমের, এখানে ডিম রাখি, ডিমের এগুলাও বক্সগুলোও খালি হয়ে গেছে, ডিমও শেষ। তো ইনশাল্লাহ ম্যাডামে 2-1 দিনের মধ্যে বাজার করবে। বাজার করলে সব বক্স আবার ফুল হয়ে যাবে, ফ্রিজও ফুল হয়ে যাবে। তো অবশ্যই আমার ম্যাডাম প্রতি মাসে কী কী বাজার করে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো ইনশাল্লাহ এবারও শেয়ার করব যদি সব কিছু ঠিক থাকে।
আর এই যে পেঁয়াজও শেষ হয়ে গেছে। আমি গতকালকে বাজার লেখাইছি, বড় একটা লিস্ট আমি ধরাই দিছি। তো বাজারগুলো আমি লেখাইছি, তো বাজার নিয়ে আসবে হয়তো। আর এখানে আমি থালা বাসন সব ধুয়ে একদম এখানে ঝুড়িতে রাখছি পানি ঝরার জন্য। পানি ঝরে গেলে আমি ওখানে রাখবো। আর এই যে ভাত রান্না করা শেষ, এখন আমি তরকারি রান্না করব। আজকে আমি ওমানিদের মাছ দিয়ে টুনা মাছ দিয়ে তাহতা রান্না করব। তাহতা রান্না কিন্তু আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু এখন আর শেয়ার করব না। এখন আমি আমার রান্নাঘরটা একটু শেয়ার করলাম। আর এইদিকে আমি ফ্রিজটা একটু খুলে দেখাই। এই ফ্রিজটাও খালি, মাত্র একটা মুরগি আছে, আর ফ্রিজটাও খালি। মাছ মুরগি এগুলো সব এভরিথিং যা যা লাগে রান্নাঘরে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু বাজার করবে। এখানে পানির কার্টন আছে, তো ইনশাল্লাহ আবার ফ্রিজ ভরে যাবে। তেলও প্রায় শেষের দিকে, এতটুকুই আছে। আর এখানে 3টা তেলের বোতল দেখতে পারতেছেন। এটা দিয়ে মুরগি এমনি তরকারি, খিচুড়ি, ভাত, তরকারি রান্না করি, এটা আলাদা তেল। আর এটা অলিভ অয়েল, এটা দিয়ে রুটি, পরোটা, তারপরে ডিম, এগুলা ভাজি অলিভ অয়েল দিয়ে। আর এটা শুধু মাছ ভাজার তেল, এটা দিয়ে শুধু মাছ ভাজি। তো 3টা তেল 3 রকমের কাজে ব্যবহার করা হয় এখানে। আর এইখানে সব ধরনের মশলা, এখানে আনাম ধনিয়া, আনাম জিরা, তারপর গরম মশলা, দারচিনি, এলাচ, সব কিছু মিক্সড মশলা। আর এখানে শুকনা মরিচ, আদা ভাঙ্গা, এটা দিয়ে মাছ দিয়ে লেবুর রস দিয়ে রমজান মাসে খায়। তো অবশ্যই রমজান মাস আসলে শেয়ার করব। রমজান মাসে অনেক আইটেম থাকবে আমার বাসায় ইনশাল্লাহ। আর এখানে কাবুলি রান্না করি, যে তেহারি রান্নার মশলা। আর এখানে যে মৌরি বলে, এটা আমাদের দেশে যে আমরা রেস্টুরেন্টে খাবার খাই না, খাবার খেলে দেখবেন যে একটা মিষ্টি জাতীয় একটা কিছু দেয় লাস্টে, তো ওইটার সাথে এটা মিক্স করা থাকে, মৌরি বলে এটা। তো এটা ম্যাডাম কেন যেন আনছিল, তো আমি ঢাইলা রাখছি এখানে। আর এখানে অনেক ধরনের মশলা আছে, গরম মশলার গুঁড়া, এটা ঘির বোতল, এটা নেসকাফে, আমার ম্যাডাম হাজব্যান্ড খায়। আর এখানে মুরগির মশলা, তারপরে খাসির মশলা, এটা মাছের মশলা। আমি কি করছি, পুরান যত মশলা আসলে সব ফালাই দিছি, নতুনগুলা বের করছি। কারণ পুরান জিনিস দিয়ে আমার ম্যাডাম করতে পছন্দ করে না। কয়েক মাস পর আমি সব কিছু চেঞ্জ করি, কারণ বেশি আনে। এই যে দেখেন, এই যে মশলা, এটা কিন্তু অল্প একটু খাওয়া হয়েছে, আর পুরাটাই ভরা। এটা কিন্তু মিক্সড মশলা। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মশলা, যত ধরনের মশলা আছে সব একসাথে মিক্স করা থাকে বক্সে। তো এটার আরেকটা বক্স আছে, ইনটেক বক্স, ওটা আমি দেখাচ্ছি এখন। তো এটা আমি ফালাই দিছি, কারণ অনেক দিন হয়ে গেছে, এটা ফালাই দিছি। আর অন্যটা বের করছি, নতুন জিনিসই ব্যবহার করব, পুরানগুলা অনেক দিন হয়ে গেছে। আর এই যে মিক্সড মশলা, এখানে লেয়ার বাই লেয়ার সব কিছু দেখা যাচ্ছে। এখানে সব লবণ থেকে শুরু করে শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সব কিছু এখানে মিক্সড করা আছে। এগুলো আমি ঢেলে তারপরে মিক্স করে আবার বয়ামে ভরছিলাম। তো এটা আমি ফালাই দিলাম, ওইটা আমার আর ব্যবহার করব না, অনেক দিন হয়ে গেছে। তো এই যে এগুলো ম্যাডাম নতুন আনছিল গত মাসে, এগুলো ব্যবহার করব। তো এগুলো আজকের ভিডিওটা আমি এভরিথিং ডিটেলস দেখাইলাম এই কারণে, কারণ একটা আপু আমাকে বারবার প্রতি পোস্টে কমেন্ট করতেছে যে আমার বাসাটা সুন্দরভাবে একটু একটু করে দেখানোর জন্য, যাতে করে আমি আস্তে আস্তে দেখাই, উনি যাতে বুঝতে পারে। উনি হয়তো বা সেম মডেলে বাড়ি করতে চাচ্ছে। তো আজকে আমি আমার রান্নাঘরটা শেয়ার করলাম। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমার পুরো বাড়িটা শেয়ার করব। তো তোমরা সবাই থেকো আমার পাশে, এভাবে সাপোর্ট করো, আর সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।